অসাধারণ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জর্দা ভাত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি জর্দা মিক্সের 400 গ্রামের একটি প্যাকেট। তো আমি এখন আপনাদেরকে প্যাকেটটি খুলে দেখিয়ে দেব। প্যাকেটটির মূল্য 110 টাকা। তো এর ভিতরে চাল আর চিনি থাকে। তো আমি এগুলিকে খুলে আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আর রাঁধুনি জর্দা মিক্সের সব কিছু উপকরণ দেয়াই থাকে, এক্সট্রা কোনো কিছু আপনাদের অ্যাড করতে হবে না। তো আমি প্রথমে চালের প্যাকেটটি একটি কেচির সাহায্যে কেটে দেখিয়ে দিব। তো দেখুন এর ভিতরে অ্যাড করাই থাকে জাফরান রং, আপনাকে আর এক্সট্রা কোনো রং অ্যাড করতে হবে না। আর এরপরে আমি চিনির প্যাকেটটি খুলে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে থাকে চিনি, কিশমিশ, কাঠবাদাম, লবণ, এলাচ, অ্যাসকর্বিক অ্যাসিড, ফ্রুট গ্রেড সুগন্ধি। চুলায় একটি হাঁড়িতে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, 6 কাপ পানি দিয়েছি। আর পানিটা বলক চলে এসেছে। আর দিয়ে দিলাম সেই জর্দা মিক্সের চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু জাফরান রং অ্যাড করাই আছে, আপনাকে এক্সট্রা কোনো রং অ্যাড করতে হবে না। আর এখন আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পানিগুলিকে ছেঁকে নিব। চালটা সিদ্ধ হয়ে গেলে চালনিতে ঢেলে পানি ঝরিয়ে ঠান্ডা ও ঝরঝরে করে নিয়েছি আমি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু কাজু বাদাম ভেজে নিব। এটা আমি এক্সট্রা নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে কাঠবাদাম আর কিশমিশের সংখ্যাটা কমই আছে, এজন্য আমি কিছু কাজু বাদাম ভেজে নিয়েছি। তো বাদামটা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিশমিশ, আর কিশমিশটা দিয়ে আমি এটাকে হালকা ভেজে নিব। কিশমিশটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি সামান্য পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করে দিব রাঁধুনি জর্দা মিক্সের ভিতরে যে চিনি সহ বাদামের মিশ্রণটি ছিল সেটি আমি এখন অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত আমি মাঝারি আঁচে নাড়তে থাকবো। তো নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি লেবুর রস। আপনারা চাইলে এখানে কমলা রসটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আর লেবুর রস দিলে ভাববেন না যে জর্দা মিক্সটা টক লাগবে, কিন্তু এটা সুন্দর একটা স্মেল আসবে, এজন্য আমি এখানে লেবুর রসটা অ্যাড করে দিয়েছি। এটাকে অনবরত নেড়েচেড়ে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব চালটা সিদ্ধ করে যে পানি ঝরিয়ে রেখেছিলাম, সে চালটা দিয়ে আমি এখন জর্দা ভাত তৈরি করে নিব। তো আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ও অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্স করে দিব। আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ভিউয়ার্স কিছুক্ষণ পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে। আর এর ভিতরে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে ভালোভাবে মিক্স করে দিব। দুধটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ ঘি। আর ঘিটা শেষে দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে, এই জন্য আমি ঘিটা শেষে দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিব এখানে আমি কিছু সুইট বল নিয়েছি আর মোরব্বা, এটাকে আমি দিয়ে দিব। আর প্রথমে যে আমি কাজু বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি এখন জর্দা ভাতের ভিতর দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে আমি হালকা হাতে নেড়েচেড়ে
মিক্স করে নিব। তো ভিউয়ার্স, আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমার ভাতগুলি হয়ে গেছে, দেখুন ভাতগুলি কিন্তু ঝরঝরা হয়ে গেছে। আর এটা নামিয়ে যখন আমি ঠান্ডা করে পরিবেশন করব তখন আরও ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য আমি এখানে কিছু সুইট বল বানিয়ে নিয়েছি। আর এটা আমি নিজেই বানিয়েছি। এর একটি ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি যে প্রথম বাদামটা ভেজে নিয়েছিলাম, কাজু বাদামটা, আর কিছু মোরব্বা নিয়েছি। আর এখানে আমি মাওয়া তৈরি করে নিয়েছি। এটা আপনারা ঝটপট ঘরেই তৈরি করে নিতে পারেন। আমি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে মাওয়াটা তৈরি করে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে জর্দা ভাতটা কেমন হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। এটি সাধারণত আমরা বিয়ে বাড়িতেই বেশি খেয়ে থাকি। আর যদি ঘরে এভাবে রাঁধুনি জর্দা মিক্স দিয়ে ঝটপট তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই মজার হয়। তো ভিউয়ার্স, আমি কিছু সুইট বল, কাজু বাদাম আর মাওয়া দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।